তারল্য সংকটে আটকে আছে দেশের শেয়ার বাজার। সংকট কাটাতে আইসিবি বিনিয়োগ শুরু করলেও ফিরছে না আস্থা। বড় বিনিয়োগকারীদের ডে ট্রেডারের আচরণ থেকে বেরিয়ে আসলে আবারও শেয়ার বাজার চাঙ্গা হবে বলে মনে করছে কমিশন। ৬.৫ লাখ কোটি বাজার মূলধনের শেয়ার বাজারে দৈনিক লেনদেন ৩০০ কোটির ঘরে। বিনিয়োগে ফান্ডামেন্টাল কোম্পানি পছন্দের শীর্ষে থাকলেও সেগুলোতেও বিনিয়োগকারীরা হচ্ছেন ফান্ড হারিয়ে মেন্টাল। চলমান সংকট কাটাতে প্রতিদিন বিনিয়োগ করছে আইসিবি, কিন্তু তাতেও মিলছে না সুফল। এত তারল্য সংকট মার্কেটে আইসিবি তো ৩০-৪০ কোটি টাকা করে কিনতেছে, কিন্তু কিনে তো একা কিছু করতে পারবে না। অন্যরাও যদি আসতো আগে, এর মূল কথাটা হচ্ছে এখান থেকে এত টাকা পয়সা আউটফ্লো হয়ে গেছে, কথা বুঝিনিও। এই আউটফ্লো হওয়া টাকাটার মধ্যে আংশিকও যদি আবার আসতো, তাহলে ওটা সুদের হার আর ম্যাক্রো ফান্ডামেন্টালস এর সঙ্গে সংযুক্ত। সুদের হার কমতির দিকে হলে আবার টাকা এখানে আসবে। গেল বছরের তুলনায় চলতি বছর দৈনিক লেনদেন বেড়েছে। এছাড়া বিদেশিরাও বাড়িয়েছেন বিনিয়োগ। তবে বড় বিনিয়োগকারীরা যদি ডে ট্রেডারের আচরণ থেকে বেরিয়ে আসে, আবারও চাঙ্গা হবে শেয়ার বাজার, বলছেন মুখপাত্র। ২৩ সালে টার্নওভার ছিল ৫৮১ কোটি এভারেজ টার্নওভার। ২৪ সালে আজকে পর্যন্ত ৬৩৬ কোটি, এটা একটু পজিটিভ দিক। পাশাপাশি যে ২০২৪ সালের লাস্ট কোয়ার্টারে এটা একটা ইনক্রিজিং ট্রেন্ড। ফরেন পোর্টফোলিও ইনভেস্টরদের ইনভেস্টমেন্ট বাড়তেছে। অনেক ইনভেস্টর আছে তারা ডে ট্রেডারের মতো আচরণ করে। বিনিয়োগকারীদের অনুরোধ করব সেই ধরনের আচরণ না করে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার জন্য। এদিকে চলতি সপ্তাহে টানা ২ কার্যদিবসের পতনে সোমবার লেনদেন নেমে এসেছে ৩০৩ কোটি টাকায়। যে পরিমাণ অর্থ শেয়ার বাজার থেকে বেরিয়েছে, তাতে চলমান ধকল কাটাতে কতদিন লাগবে তা বিনিয়োগকারীদের আস্থার উপর নির্ভর করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।